হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে সম্প্রতি স্পোর্টসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করবো এবং বেশ কিছু নোটসও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ জানুয়ারি টু সেপ্টেম্বর স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে থাকছে। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনের যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সের সঠিক উত্তর করে আসার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 2025 সালের দুলীপ ট্রফি কোন দল জিতেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সেন্ট্রাল জোন 2025 সালের দুলীপ ট্রফি জিতেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতালির গ্র্যান্ড প্রিক্স 2025 এর শিরোপাটি কে জিতেছে? অর্থাৎ ইতালির গ্র্যান্ড প্রিক্স 2025 এর শিরোপা জিতেছে অপশন বি, ম্যাক্স ভার্স্টাপেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি পুরুষদের হকি এশিয়া কাপ 2025 কোন দেশ জিতেছে? খুবই ভালো একটি কোশ্চেন। তো সম্প্রতি পুরুষদের মধ্যে হকি এশিয়া কাপ 2025 জিতেছে অপশন এ, ভারত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইউএস ওপেন 2025 এ পুরুষদের একক শিরোপা জিতেছে কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কার্লোস আলকারাজ, যিনি স্পেনের একজন টেনিস খেলোয়াড়, যিনি ইউএস ওপেন 2025 এর পুরুষদের মধ্যে একক শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইউএস ওপেন 2025 এ মহিলাদের মধ্যে একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আরিনা সাবালেঙ্কা, যিনি বেলারুসের একজন টেনিস তারকা। তিনি 2025 এর ইউএস ওপেন মহিলাদের মধ্যে একক শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থাৎ বিসিসিআই এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মিঠুন মানহাসকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মহিলাদের ব্যালেন ডিওর পুরস্কার কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আইতানা বোনমাতি, যিনি স্পেনের একজন খেলোয়াড়। তিনি কিন্তু মহিলাদের মধ্যে ব্যালেন ডিওর পুরস্কার জিতেছেন। এছাড়াও এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টসও কিন্তু মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে তিনি 2023, 2024, 2025 এর এই পুরস্কার জিতে, অর্থাৎ পরপর তিনবার এই ব্যালেন ডিওর পুরস্কার মহিলাদের মধ্যে জিতে অনন্য কীর্তি কিন্তু স্থাপন করেছেন। যেখানে 2025 সালের পুরুষদের ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন ফ্রান্স এবং প্যারিস সেন্ট জার্মানের দলের ফুটবলার উসমান দেমবেলে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় দ্রুততম ওডিআই সেঞ্চুরি করে বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, স্মৃতি মান্ধানা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2025 সালের স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অস্কার পিয়াস্তে কিন্তু 2025 সালের স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিয়ামি ওপেন চ্যাম্পিয়ন 2025 এর পুরুষদের খেতাব কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জ্যাকব মেনসিক মিয়ামি ওপেন চ্যাম্পিয়নশিপ 2025 এর পুরুষদের মধ্যে খেতাব জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2027 সালে কমনওয়েলথ যুব গেমস কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাল্টা 2027 সালের কমনওয়েলথ যুব গেমস আয়োজন করবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, খালিদ জামিলকে ভারতের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 এর কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চেলসি এফসি কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 জিতেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি টি20 আন্তর্জাতিক ক্রিকেটে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় কে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হর্ষদীপ সিং কিন্তু সম্প্রতি টি20 আন্তর্জাতিক ক্রিকেটের 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, লা লিগা 2024-25 ফুটবল টুর্নামেন্টের শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এফসি বার্সেলোনা কিন্তু 2024-25 এর লা লিগা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন কর্তৃক অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মীরাবাই চানু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2025 সালের সাফ আন্ডার-19 খেতাব কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে টানা দ্বিতীয়বারের মতন এফআইডিই মহিলা গ্র্যান্ড সুইস দাবা টুর্নামেন্ট জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বৈশালী রমেশ বাবু কিন্তু টানা দুইবার এফআইডিই মহিলা গ্র্যান্ড সুইস দাবা টুর্নামেন্ট জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2025 সালের মহিলা হকি বিশ্বকাপের পদক তালিকায় ভারতের অবস্থান কত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিতীয়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, খেলো ইন্ডিয়া বিচ গেমস
2025-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মণিপুর কিন্তু খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় রাজ্য FIH জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ 2025 আয়োজন করবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তামিলনাড়ু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি লিভারপুল বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 57 কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জেসমিন ল্যাম্বোরিয়া কিন্তু লিভারপুল বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 57 কেজি বিভাগে স্বর্ণ পদক জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দল 2025 সালের মহিলা হকি এশিয়া কাপ জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চীন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন হ্রদে প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস 2025 আয়োজন করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডাল লেক হ্রদে প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস 2025 আয়োজন করা হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লিভারপুল ইংল্যান্ডে কিন্তু বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2028 সালের 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লস অ্যাঞ্জেলেস USA তে 2028 সালের 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কিন্তু অনুষ্ঠিত হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাফা নেশন কাপ 2025 ফুটবল টুর্নামেন্ট কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উজবেকিস্তান কিন্তু কাফা নেশন কাপ 2025-এর ফুটবল টুর্নামেন্ট যেটি হয়েছিল সেই টুর্নামেন্টে জয়লাভ করেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্ক্র্যাবেল চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জয়ী প্রথম ভারতীয় কে হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মাধব গোপাল কামাত কিন্তু ওয়ার্ল্ড ইউথ স্ক্র্যাবেল চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালের 20তম এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নাগোয়া জাপানে কিন্তু অনুষ্ঠিত হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 19তম সুধীরমান কাপ 2025-এর শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চীন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্যারিস সেন্ট জার্মান কিন্তু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর শিরোপা জিতেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে কে সর্বকনিষ্ঠ ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অভিমন্যু মিশ্র কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 29শে আগস্ট পালিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইতালির ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কার্লোস আলকারাজ কিন্তু ইতালিয়ান ওপেন 2025-এ পুরুষদের মধ্যে একক শিরোপা জিতেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইতালি ওপেন 2025-এ মহিলাদের মধ্যে একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জ্যাসমিন পাউলিনি, যিনি ইতালির একজন টেনিস তারকা, তিনি ইতালিয়ান ওপেন 2025-এ মহিলাদের মধ্যে একক শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সেকেন্ড খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গুলমার্গ জম্মু ও কাশ্মীরে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিউ দিল্লি ভারতে অনুষ্ঠিত হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জ্যানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর পুরুষদের মধ্যে একক শিরোপা জিতেছেন, যিনি একজন ইতালির টেনিস তারকা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় ম্যাডিসন কিচ কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ মহিলাদের মধ্যে একক শিরোপা জিতেছেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ 39টি স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, অর্থাৎ জানুয়ারি টু সেপ্টেম্বর মাসের স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড 39টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। আর এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এছাড়াও অনলাইন স্টাডির একটি টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। যদি জয়েন হয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের যে PDF এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড শর্ট নোটস থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়ালও কিন্তু আপনারা সেই গ্রুপ থেকে পেতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। তো এই ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।